যে ব্যক্তি কোন মুমিনের রক্ত, মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, যে ব্যক্তি কোন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ওয়ামাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো, তার বিনিময় হলো জাহান্নাম। এক নম্বর, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর কেমন এই জাহান্নাম? খালিদান ফিহা, এই জাহান্নামে সে কতদিন থাকবে? যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম, এবং সে সেখানে স্থায়ীভাবে থাকবে। যে কিছুদিন থাকবে এরকম নয়, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, আল্লাহ তাআলার গজব তার উপর পড়বে। ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলার লানত তার উপর। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন ভয়ঙ্কর শাস্তি। এই আয়াতের মাঝে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তার শাস্তিগুলোর কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর শাস্তি হবে তার ঠিকানা জাহান্নাম। দ্বিতীয় নম্বর শাস্তি, এটা স্থায়ী জাহান্নাম, স্থায়ী আবাস, সে স্থায়ীভাবে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। তিন নম্বর, ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে কোনো মুমিনকে, কোনো মুসলমানকে, তাহলে তার উপর আল্লাহ তাআলার গজব পড়বে। চার নম্বর, তার উপর আল্লাহ তাআলার লানত পড়বে। পাঁচ নম্বর হচ্ছে তার জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার জন্য নিষেধ করেছেন চূড়ান্ত রূপে। এই মুসলমানকে হত্যা করাটা এটা কত বড় অন্যায় আর পাপ, এর সম্পর্কে অনেকগুলো হাদিসের মধ্যে আজকে আপনাদের সামনে মাত্র দুইটা হাদিস উল্লেখ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি মুমিনিন বিগাইরি হক, যে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার নিকট হালকা ব্যাপার একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে হালকা বিষয়। অর্থাৎ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা বড় কোনো বিষয় নয়, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা এটা যত বড় বিষয়। আল্লাহ তাআলা এই ধরনের অপরাধমূলক কাজ থেকে উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। আজকে আমাদের সমাজে সামান্য ক্ষমতার লোভে, সামান্য টাকার লোভে, সামান্য একটা মোবাইলের লোভে অহরহভাবে রাস্তাঘাটে হত্যাকাণ্ড চলতেছে। অথচ এটা এত বড় অন্যায় যে দুনিয়া ধ্বংস হয়ে গেলে এত বড় অন্যায় আল্লাহ তাআলার কাছে না, যতটা একজন মুসলমানকে হত্যা করলে হয়। অপরদিকে আরেক হাদিসে নবীজি ইরশাদ করেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার, যদি আসমান এবং জমিনবাসী সকলেই একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, অংশীদার থাকে, একজন মুসলমানকে হত্যা করার জন্য জমিনের মধ্যে, আসমানের মধ্যে যারা আছে, এই সমস্ত দুনিয়ার সমস্ত মানুষ যদি একজন মুমিনকে হত্যা করার জন্য একত্রিত থাকে, শরীক থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই, নবীজি বলেন যে আল্লাহ তাআলা অবশ্যই সকলকে জাহান্নামে নিক্ষেপ করব। তাহলে এটা কত বড় বিষয়, একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মতকে হেফাজত করেন। তাহলে বিদায় হজ্জের ভাষণের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিদায় হজ্জের ভাষণটা যে একত্রিত করে উল্লেখ করেছেন, এর মধ্যে 10টা বিষয় উল্লেখ করেছেন। প্রথম নম্বর হচ্ছে কোনো মুসলমানকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। দ্বিতীয় নম্বর, মুসলমানের সম্পদের পবিত্রতা।
মুসলমানের সম্পদ অন্যায়ভাবে বুক দখল করা যাবে না। অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্পদ যদি কেউ বুক দখল করে, এটা তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোনো মুসলমানের সম্পদ, এটা আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের সম্পদের পবিত্রতার ঘোষণা করেছেন। অর্থাৎ মুসলমানের সম্পদে অন্যায়ভাবে কেউ যদি বুক দখল করে, এটা হারাম ঘোষণা করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওহে ঈমানদারগণ, তোমরা পরস্পর একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, অন্যায়ভাবে বুক দখল করো না। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝেও বলেন যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ বুক দখল করো না, এমনকি বিচারকের মাধ্যমে বিচারককে কিছু টাকা খাওয়িয়ে, ঘুষ দিয়ে তোমার পক্ষে রায় নিয়ে তুমি মুসলমানের সম্পদ অন্যায়ভাবে দখল করো না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন। অনেক সময় দেখা যায় আমাদের সমাজের ভিতরে বিচারকের মাধ্যমে অথবা সালিশের মাধ্যমে, সালিশ যারা করে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে অন্যায়ভাবে জমি দখল করে নেয়, সম্পদ হরণ করে নেয়। এটাও আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফাজিরাতিন লিয়াকতাতিআ বিহামরিইন মুসলিমিন লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান। যদি কোনো ব্যক্তি মিথ্যা কসম করে এই নিয়তে যে সে অন্যায়ভাবে কারো সম্পদ দখল করবে। এরকম আছে না, অনেকেই অন্যায়ভাবে মিথ্যা কসম করে, যেন আল্লাহর কসম এটা আমার, এরকম বিভিন্ন কসম খায়। এই অন্যায়ভাবে মিথ্যা কসম করে যে ব্যক্তি অন্যের সম্পদ দখল করার জন্য পায়তারা করবে বা পায়তারা করে, লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাদবান, কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলার সাথে এভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন। এজন্য মুসলমানের সম্পদ, সেটা হোক অল্প হোক বেশি হোক, অন্যায়ভাবে বুক দখল করা যাবে না। সেটা চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক, ছিনতাইয়ের মাধ্যমে হোক, অথবা জোর জবরদস্তি করার মাধ্যমে হোক, যে কোনো অবস্থাতেই কোনো মুসলমানের সম্পদ যদি বুক দখল করা হয়, তাহলে এই সম্পদই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।